হ্যালো ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। চলুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। আপনি কি জানেন আজকে যে বাচ্চাটা বই দেখলেই পালায়, ঠিক সেই বাচ্চাটাই 7 দিনের মধ্যে এমনটা কিন্তু বলতে পারে, আজ বই পড়বো না, এই কথাটা আর বলবে না। এমনটাই কিন্তু ঘটতে পারে। এই ভিডিওটা স্কিপ করবেন না বাবা মায়েরা, কারণ এটা মোটিভেশন না, এটা ব্রেইন রিসেট চ্যালেঞ্জ। গবেষণা বলছে বাচ্চারা পড়া ঘৃণা করে না, তারা পড়ার চাপকে ঘৃণা করে। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমনই 7 দিনের রুটিন, যেটা পড়াকে খেলায় বদলে দেবে। প্রথমেই চলুন জানি ব্রেইন সায়েন্স, মানে বাচ্চাদের ব্রেইন কিভাবে কাজ করে। বাচ্চাদের ব্রেইন মজা পছন্দ করে, চাপ ভয় পায়, পুরস্কার খোঁজে। গবেষণায় প্রমাণিত 3টি সত্য রয়েছে, যেমন জোর করলে স্ট্রেস হরমোন বাড়ে, ভয় দেখালে স্মৃতি দুর্বল হয়, পড়ার নেশা তৈরি করে, পড়ার প্রতি অনেক বেশি কিন্তু আসক্তি তৈরি করে বাচ্চাদের মধ্যে। তো 7 দিন কেন? কেন এটা 15 দিন নয়? কেন এটা 3 দিন নয়? কেন এটা 7 দিন? 7 ডেজে হ্যাবিট লুপ তৈরি হয়, ডোপামিন তৈরি হয়, আমি পারি এই বিশ্বাস জন্মায়। তো এখন 7 ডে স্টাডি চ্যালেঞ্জ আপনাদের সাথে শেয়ার করব। প্রথম দিন 10 মিনিটের জাদু। নিয়মটি কি? শুধু 10 মিনিট পড়া, সময় শেষ, পড়াও শেষ। এই সময়ে এটা অবশ্যই বলবেন না আর একটু পড়ো, আর একটু পড়ো, এরকমটা কেউ বলবেন না। সায়েন্স কি বলছে? ব্রেইন ছোট কাজকে ভয় পায় না। যেমন একটা ছোট্ট উদাহরণ আপনাদের সাথে শেয়ার করি। 10 মিনিটে, মানে 10 মিনিট তো একটি ইউটিউবের অ্যাড দেখতেও লাগে। তো প্যারেন্ট মানে বাবা মায়েরা কি করতে পারেন? আজ শুধু শুরু করানোই সাফল্য। ডে 2 নম্বর দিনে পড়ার আলাদা জায়গা ঠিক করুন। নিয়মটা কি? বিছানা হচ্ছে ঘুমের জায়গা, টেবিল হচ্ছে পড়ার জায়গা। সায়েন্স কি বলছে? প্লেস মেমোরি, ব্রেন জায়গা দেখে কাঁধ চিনে নেয়, এবং এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আপনারা খুব ভালো করে বুঝুন। যেমন একটা ছোট্ট উদাহরণ আপনাদের সাথে শেয়ার করি, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। স্কুলের কথা যদি বলি, স্কুলে বসলে বাচ্চারা দুষ্টুমি কম করে কেন? দুষ্টুমিটা ওখানে কম হয় কেন? তো বোনাস টিপসটি সবসময় মাথায় রাখবেন। টেবিলে খেলনা নয়, খেলনার আলাদা জায়গা, টেবিল হচ্ছে পড়ার জায়গা। ডে 3 নম্বর দিনে মজা থাকতে থামো। এই নিয়মটা কিন্তু করতে হবে। মানে নিয়মটা কি? পড়া ভালো লাগছে এমন সময়ই থামবে, এমন সময়ই বাচ্চাকে থামান। সায়েন্স কি বলছে? জিগর্নিক ইফেক্ট, অসম্পূর্ণ কাজ মনে থাকে বেশি। ছোট্ট একটা এক্সাম্পল আপনাদের সাথে শেয়ার করি। যেমন কার্টুনের কথা যদি বলি, কার্টুনের পরের এপিসোড দেখতে বাচ্চাদের কেন এত আগ্রহ থাকে বা কেন এত ইচ্ছা হয় বলুন তো? তো ফলটা কি, রেজাল্টটা কি? পরদিন নিজে থেকেই বাচ্চা পড়তে চাইবে। ডে 4 চতুর্থ দিনে তুমি শিক্ষক। এই নিয়মটা ফলো করতে হবে, মানে ফলো করতে পারি আমরা। নিয়মটা কি? পড়া শেষ কাউকে শেখাবে। সায়েন্স কি বলছে? টিচিংয়ে 90% মনে থাকে, 90% মনে থাকে। যেমন একটি ছোট্ট এক্সাম্পল আপনাদেরকে দেই। আজ আমি অঙ্ক শেখাবো আমার টেডিকে। এইভাবে বাচ্চাদেরকে কিন্তু টিচিং টেকনিকটা আপনারা দিতে পারেন। তো প্যারেন্টদের রুলটা কি? ভুল ধরবেন না, বাহবা দেবেন। বাচ্চা যেমনটাই করুক না কেন অবশ্যই অবশ্যই প্রশংসা করবেন। ডে 5 পঞ্চম দিনে কি করতে পারি আমরা বা কি করব? পড়ার পর আনন্দ। নিয়মটা কি? পড়া শেষ আনন্দ শুরু। আনন্দ কিভাবে নয়? মোবাইল দিয়ে আনন্দ নয়, গেম খেলে আনন্দ নয়। আনন্দ হতে পারে গল্প শোনার মাধ্যমে, খেলাধুলার মাধ্যমে, ফ্রি প্লে যেটাকে আমরা বলি, এছাড়া ড্রয়িং আঁকাআঁকি করার মাধ্যমে, কালারিং রং করার মাধ্যমে। সায়েন্স কি বলছে? ডোপামিন লুপ তৈরি করে এতে। ডে 6 ষষ্ঠ দিনে কি করতে পারি আমরা? নিজের সিদ্ধান্ত। নিয়মটা কি? বাচ্চা নিজে বলবে আজ কি পড়বো। সায়েন্স কি বলছে? চয়েস দিলে মোটিভেশন বাড়ে। উদাহরণ দিয়ে আপনাদেরকে একটা, আজ আমি গল্প পড়বো। বাচ্চা এটা দেখবেন বলছে বা বলবে। প্যারেন্টরা কি করতে পারি? আমরা যারা গার্ডিয়ান রয়েছে তারা আমরা কি করব? বাচ্চা যে সিদ্ধান্তটা নেবে, বাচ্চার সিদ্ধান্তে অবশ্যই বাধা নয়, বাধা দেব না। ডে 7 সপ্তম দিনে কি করব আমরা? আমি পড়ুয়া। নিয়মটা কি? 7 দিনের শেষে বাচ্চা বলবে আমি পারি। সায়েন্স কি বলছে? আইডেন্টিটি তৈরি হয়, আমি পড়ুয়া। কাজ কি? কাগজে লিখে দেয়ালে লাগাও, আমি পড়তে পারি। ফাইনালি যদি আমি আপনাদেরকে বলি, আপনার সন্তান কিন্তু অলস না, তাকে শুধু ভুলভাবে শেখানো হয়েছে। আর যদি বাচ্চাকে একটা ভালো অভ্যাস দেন, ভালো একটা অভ্যাস তৈরি করতে পারেন বাচ্চার মধ্যে, কাল থেকে ঠেলতে হবে না বাচ্চাকে পড়ার জন্য। আমরা গার্ডিয়ানরা সব সময় মনে রাখবো, জোর করলে বাচ্চা হয়তো আজ পড়বে, কিন্তু ভালোবাসলে, টেকনিক্যালি যদি বাচ্চাদেরকে পড়াশোনা করানো যায়, তাহলে বাচ্চা আজীবন পড়বে। এই ভিডিওটা প্রতিদিন একবার করে দেখান। 7 দিনের চ্যালেঞ্জ শুরু করুন আজই। কমেন্টে লিখুন ডে 1 ডান।
অবশ্যই আমি বলবো যদি আপনার কাছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় একটি লাইক করে দিবেন, অবশ্যই শেয়ার করে দিবেন অন্যান্য গার্ডিয়ানদের সাথে, অন্যান্য বাবা মায়েদের সাথে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।